কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, গত 2 দিনের ন্যায় কুমিল্লাতেও কিন্তু সারা দেশের মতো যে কনকনে শীত এবং হিমেল হাওয়া বইছে, তার পাশাপাশি যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পুরো কুমিল্লা নগরী এবং কুমিল্লা জেলা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজ আমরা সকালবেলা থেকে কুমিল্লা নগরীর বেশ কিছু এলাকায় ঘুরে ফিরে দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে যে সকালবেলা কিন্তু 8টা থেকে কিন্তু দোকানপাট খোলা হয়, তবে এই শীতের কারণে কিন্তু আজ এখন ঘড়ির কাঁটা 10টা বেজে গেল, কিন্তু এখনো বিভিন্ন দোকানপাট কিন্তু এখনো খোলা হয়নি। তার পাশাপাশি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা কান্দিপাড় টাউন হল মাঠের সামনে, সেখানে কিন্তু শ্রমিকের হাট বসেছে এবং সেই শ্রমিকের হাটে এখন শ্রমিকরাও কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। অর্থাৎ বলা যায় যে আহ, এখনো এই শীতের কারণে বা কনকনে শীতের কারণে কিন্তু শ্রমিকরাও কিন্তু কাজ পাচ্ছে না, এবং তার পাশাপাশি যে দূরপাল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এবং যে পণ্যবাহী পরিবহনগুলো রয়েছে, সেগুলো কিন্তু মহাসড়কে কম চলাচল করতে আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলছিলাম আবহাওয়া দপ্তরের সাথে, তিনি আবহাওয়া দপ্তর কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে যে তাপমাত্রা সেটা কিন্তু 16.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গতকাল কিন্তু তার চেয়ে কম ছিল, আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম কুমিল্লা জেলা সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঠান্ডার কারণে বিশেষ করে যারা শিশু রয়েছে এবং যারা বয়স্ক রয়েছে, তারা কিন্তু ঠান্ডাজনিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। অর্থাৎ শিশুরা কিন্তু জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সব বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং যারা বৃদ্ধরা রয়েছে, বয়স্ক রয়েছে, তাদের কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে ঠান্ডাজনিত রোগে তারা আক্রান্ত হচ্ছে। এবং তারা কুমিল্লা সরকারি যে হাসপাতাল রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ এবং যে কুমিল্লা সদর হাসপাতাল সহ কুমিল্লা বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে তারা আজকে চিকিৎসা নিচ্ছে। এবং বিশেষ করে শিশুদের মধ্যে কিন্তু এই ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগ কিন্তু মারাত্মক ভাবে দেখা দিয়েছে, এবং এমন আবহাওয়া কিন্তু কয়েকদিন এসে আরো থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে এই কনকনে ঠান্ডা এবং শীতের কারণে যে বিশেষ করে যে ছিন্নমূল রয়েছে অথবা এবং হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু চরম ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের খবর নিয়ে। শীতের খবর জানছিলাম কুমিল্লা থেকে।